সংস্কারও চলবে আর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। জনগণের সরকার দরকার। এই সরকারটাকে যদি নিয়োগ মাফিক নিয়ে আসতে হয় তাহলে কি করতে হবে? জুলাই ঘোষণা, জুলাই সনদ, আমাদের তো কোনো অসুবিধা নাই। আমরা জনগণ যে নির্মাণটা করতে চাইতেছি, যে বাংলাদেশটা দেখতে চাইতেছি, এই জায়গাটার তো একটা সুযোগ করে দিতে হবে। এই জন্য জনগণের সরকার অঞ্চল একটা নির্বাচনটা খুব জরুরি। আমরা আশা করছি যে খুব সহসায় এই যে ফেব্রুয়ারি মাস, এই মাসে একটা নির্বাচন হবে। আমরা বলেছি বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দল, একটা দায়িত্বশীল দল, জনগণের দল, গণমানুষের দল, জিয়া রহমানের দল, স্বাধীনতা ঘোষণার দল, মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধাদের দল, আবুসির নেত্রীর দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, আপনার দল, আমার দল। কি নির্বাচনটা হয়, কে আসবে ক্ষমতায়? বিএনপি ক্ষমতায় আসলে আমি এবং আপনি সবাই মিলে এই প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশটাকে নতুনভাবে নির্মাণ করতে হবে, এই প্রতিশ্রুতি আমরা ব্যক্ত করেছি। তাহলে যদি দেশটাকে করতে হয় 5 তারিখের পর রাজনীতির যেমন গুণগত পরিবর্তন হয়েছে, রাজনীতিক নেতাদের মধ্যে একটা গুণগত পরিবর্তন মানুষ আশা করে। এই পরিবর্তনের মধ্য দিয়ে জনগণের বন্ধু হিসাবে বিএনপি থাকবে, জনগণের সরকার হিসাবে বিএনপি থাকবে, জনগণের বন্ধু হিসাবে তারেক রহমান থাকবে, যেমনি জিয়া রহমান ছিল, যেমনি খালেদা জিয়া ছিল। তাহলে এখন এই নির্বাচনে তো সবার একটা মার্কা আছে। আমাদের মার্কা কি? আগে কি ছিল? অতীতে কে নির্বাচিত হয়েছে? সামনে কে হবে? মার্কাটা কি? চন্দ্রগঞ্জ, উষাখালী, উত্তর জয়পুর, দিগুলি, চরসাই, মাদারি, হাজিরপাড়া, দত্তপাড়া, চন্দ্রগঞ্জ উপজেলা, নতুন উপজেলা। মার্কাটা কি? সবার জন্য, আমার জন্য, আপনার জন্য। এরপরে ধানের শীষ যখন জিতে আসবে, আমরা বলছি যারা মিলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, 31 দফায় সুস্পষ্ট বলেছি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব। তাহলে আমার সঙ্গে আপনার সঙ্গে যে দলের রাজনীতি করছে, এই আন্দোলন করছে, ফ্যাসিস্ট বিরোধী অবস্থানে ছিল, সবাইকে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব। যদি আজকের পর কালকে ঘোষণা দিয়ে পরশু নির্বাচন হয়, রেজাল্ট কি হবে মানুষ জানে না। দায়িত্বটা কার বেশি? আমার আপনার না? এই দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে। পালন করবেন? পালন করবেন? তুলে দেখিয়ে দেন। তাহলে যেহেতু শপথ করেছি হবে, কাহিন পাহারা দিবে কে? দাদাবাসদেরকে পাহারা দিবে কে? কিছু ডাকাতি হয়, চুরি হয়, পাটপাড়ি হয়, এগুলোকে পাহারা দিবে কে? যদি পাহারার নামেও কেউ বিএনপির নাম ব্যবহার করে, ইনশাল্লাহ বিএনপি তাকেও ছাড় দিবে না। একটা কথা বলে দিই, নির্বাচন দেরি আছে, মানুষ চায় যে আনিসি কথাটা বলুক, শান্তি চায়, শান্তি। 5 তারিখের পর তো কিছু চাওয়া পাওয়ার নাই। আরে ভাই, আল্লাহর হুকুম হয়েছে, আন্দোলন করছি, আমরা বন্ধারা পাইছি, হাসিরা উড়াল দিয়ে গেছে, পালাই গেছে, তাহলে আর চাওয়া পাওয়ার কি? দরজা খুলি ঘুমান না, মা বাপটা এখন আর চিন্তা ভাবনা করে না, টেনশনে নাই। তাহলে আমার কি খুব জরুরি যে এটা কামাইতে হবে? হ্যাঁ, বৈধভাবে কামান, ইনকাম করেন। অবৈধভাবে কেউ যদি বিএনপির নামে কোন অপকর্ম করে, তার ছাড় বিএনপি তো হবে। প্রয়োজনে 5 বছর জেলে থাকবে, তারপরে দেশের মানুষকে, চন্দ্রগঞ্জের মানুষকে, লক্ষ্মীপুরের মানুষকে শান্তিতে রাখবে ইচ্ছা।